হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তোমাদের লাঞ্চ কমপ্লিট বন্ধুরা? শীতটা চলে যাচ্ছে, দুঃখের বিষয়। শীতকালটা আমার কাছে আমার খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় শীতকাল আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকে সিম্পল লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ঠিক আছে, প্রথমেই আছে গরম গরম সাদা ভাত, সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, বেগুন ভাজা দিয়ে খাবো বলে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে করেছি গরম গরম সাদা ভাত, সঙ্গে নিয়েছি লঙ্কা। এখানে আছে বেগুন ভাজা, এখানে করেছি ঘন করে মুসুরির ডাল, আর এখানে রান্না করেছি চিকেন, লাল লাল ঝাল ঝাল করে চিকেন। দেখো, আহ আহ কি টেস্ট! আজকে ঝাল ঝাল করে রান্না করেছি জানো, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা? আর এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কারা কারা বেগুন ভাজা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো। আমি বেগুন ভাজা, পটল ভাজা খেতে ভালোবাসি। ঘন করে করেছি মুসুরির ডাল আর চিকেন আর বেগুন ভাজা। কদিন এই একটা বাড়িতে কাজ হলে, কত পার্বণ থাকলে কত রকমের বাড়তি বাড়তি কাজ হয় বলো বন্ধুরা। কাজ করতে করতে পেরেছান, কাজ আর শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা হং মং চং করে ঘুরেই যাচ্ছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না জানো বন্ধুরা, কি বলবো। তো চলো, এই ছিল আমার ছোট্ট একটা লাঞ্চ মেনু। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ভাতটা একটু খাবো, দাঁড়াও, একটা বেগুন ভাজা নিই। এই একটা বেগুন ভাজা নিলাম। বেগুন ভাজা ভাত দিয়ে মাখিয়ে খেতে আমার যে কী ভালো লাগে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত হবে, আর এই বেগুন ভাজা দিয়ে মাখালাম, দেখো এইরকম। আহা, এক একজনের আবার বেগুনে অ্যালার্জি থাকে, যেমন আমার বাবুর বেগুনে অ্যালার্জি আছে। ওকে বেগুন যদি কোনোভাবে খেয়ে ফেলে, সারা সমস্ত গায়ে একদম গোটা গোটা হয়ে যাবে। এরকম বেগুন মাখার তেল দিয়ে ফার্স্ট বাইট খেয়ে দেখি। বিসমিল্লাহ। আর এই হচ্ছে লঙ্কা। আমার বেগুন ভাজা খেলে কিচ্ছু হয় না বন্ধুরা, কিন্তু বেগুনির ভিতরে বেগুনটা কেমন একটা কাঁচা কাঁচা থাকে না, সিদ্ধ মতো। ওই বেগুনি খেলে, বেগুনটা খেলে আমার জিভটা প্রচণ্ড চুলকায়, কেন কি জানি। ওই জন্য আমি কি করি বলো তো বন্ধুরা, বেগুনিতে বেশিরভাগ বেগুনি খাই না, যদিও কখনো খাই, কি করি বলো তো বন্ধুরা, বেগুনটা ফেলে দিই। বেগুনটা ফেলে উপরের চামড়াটা শুধু খাই, নাহলে এত জিভ চুলকাবে তোমায় কি বলবো। প্রচুর ঝাল লঙ্কাটা। লঙ্কার ঝালই খেতে ভালো লাগে, তাই না বলো?
লেগ পিসটা কি সুন্দর ছোটো হয়ে গিয়েছে এখন। চিকেনের লেগ পিসটা এমনই একটা জিনিস, কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? লেগ পিস খেতে প্রায় সবাই ভালোবাসে। আর একটা নিয়ে নিলাম বেগুন ভাজা, নিয়ে আবার ভাতটা খাবো। লেগ পিস খেতে সত্যি সবাই ভালোবাসে, তাই না? ছোট বড় তার কারণ লেগ পিসের মাংসটা খুব সফট হয় তো, আর অন্য বডির পিসগুলো একটু সিটে সিটে মতো হয়, খেতে ভালো লাগে না, ওই জন্য সবাই ভালোবাসে। খাবে নাকি? চলে আসো। তো চলো বন্ধুরা, ভিডিওটা খেতে খেতে যদি শেষ করি, ভিডিও টাইমিং অনেক হয়ে যাবে, কিন্তু তবুও আমার খাওয়া হবে না। ঠিক আছে বন্ধুরা, তো চলো, এই ছিল আমার ছোট্ট মতো মিনি ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা, চলো এই বলে আমি আমার মিনি ব্লগ ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে ভাত, ডাল, বেগুন ভাজা আর মুরগির মাংসের লাল লাল ঝোল খাবে, চলে এসো।